ইরান শক্তিশালী, ইরান অহংকারী, কিন্তু তাদের কোনো বিকল্প নেই। চুক্তি করতেই হবে, আর চুক্তি না হলে অন্য পথ, যেটা মোটেও ভালো কিছু হবে না। এই কথাগুলো বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উইসকনসিনের চিপেওয়া ফলসে এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া একটি একান্ত সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। ইরান যুদ্ধ চতুর্থ মাসে পা দেওয়ার পর এটাই ট্রাম্পের সবচেয়ে বিস্তারিত সাক্ষাৎকার। আজকের ভিডিওতে ট্রাম্পের এই সাক্ষাৎকারের পুরো বিশ্লেষণ, কুয়েতে বিমানবন্দরে ইরানের হামলা, অপারেশন এপিক ফিউরির সমাপ্তি, চুক্তি আলোচনার বর্তমান অবস্থা এবং যুদ্ধ কোন দিকে যাচ্ছে সবকিছু বিস্তারিত বলবো। প্রথমে ট্রাম্প ঠিক কী বলেছেন সেটা জানা দরকার। ট্রাম্প বলেছেন, ইরানি নেতারা শক্তিশালী এবং অহংকারী। এমন কিছু বিষয় আছে যা তারা কখনো করবে ভাবেনি, কিন্তু এখন তাদের করতেই হবে। তাদের সামনে কোনো বিকল্প নেই, তবে এতে কিছুটা সময় লাগছে। একই সাক্ষাৎকারে তিনি চুক্তি না হওয়ার সম্ভাবনাও তুলে ধরে বলেছেন, আমরা কি একটি চুক্তিতে স্বাক্ষর করব নাকি অন্য পথে হাঁটব, আর সেই অন্য পথটি মোটেও ভালো কিছু হবে না। ট্রাম্প বলেছেন তিনি খুব দ্রুত এগোচ্ছেন। তার ভাষায় মাত্র 3 মাস হয়েছে। ভিয়েতনাম যুদ্ধ 19 বছর স্থায়ী হয়েছিল। তিনি আরও বলেছেন তিনি যদি ডেমোক্র্যাট হতেন তাহলে কেউ এভাবে কথা বলতো না। কিন্তু ট্রাম্পের এই সাক্ষাৎকারের ঠিক আগের সপ্তাহে মাঠে কি ঘটেছে সেটা বুঝতে হবে। কুয়েত জানিয়েছে ইরানি ড্রোন তাদের আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে ব্যাপক ক্ষতি সাধন করেছে। একজন নিহত এবং 63 জন আহত হয়েছে। নিহত ব্যক্তি একজন ভারতীয় নাগরিক ছিলেন। কুয়েতের সেনাবাহিনী 13টি ইরানি ক্ষেপণাস্ত্র এবং 17টি ড্রোন ধ্বংস করেছে এবং 2 জন ইরানি কূটনীতিজ্ঞকে বহিষ্কার করেছে। ইরানের রেভলিউশনারি গার্ড দাবি করেছে বিমানবন্দরে ক্ষতি হয়েছে মার্কিন ইন্টারসেপ্টরের ব্যর্থতায়, কিন্তু মার্কিন সেন্ট্রাল কমান্ড সেটাকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। ওবামার 2015 সালের পারমাণবিক চুক্তিতে 20 মাস লেগেছিল। ট্রাম্পের আলোচনা শুরু হয়েছে মাত্র 2 মাস আগে, এবং ইরানের সরকারের ভেতরে যারা চুক্তির পক্ষে ছিলেন তাদের অনেককে এই যুদ্ধে হত্যা করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, ইরানে যুদ্ধ শুরুর 3 মাস পর ট্রাম্পের এলোমেলো পদ্ধতি দেশে বিদেশে মিত্রদের বিভ্রান্ত করছে। বিশ্লেষকদের মতে কোনো কৌশল নেই, আছেন শুধু একজন অসহায় অপেশাদার যিনি মানচিত্র ছাড়াই হারিয়ে গেছেন এবং তার নিজের অবস্থান প্রতি ঘন্টায় বদলে যাচ্ছে। ট্রাম্প বলেছেন 1700 জাহাজ তেল নিয়ে অপেক্ষা করছে এবং হরমুজ খুললে তেল ঝর্ণার মতো বেরিয়ে আসবে। তিনি যোগ করেছেন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইরান যেন পারমাণবিক অস্ত্র না পায়, এবং পারমাণবিক অস্ত্র বানাতে চাইলে তিনি তাদের উড়িয়ে দেবেন। ট্রাম্প আরও দাবি করেছেন ইরান যুদ্ধ শেষ হওয়ার পর মাটির নিচে পুঁতে রাখা পারমাণবিক উপকরণ খুঁড়ে বের করতে যুক্তরাষ্ট্রকে ইরানে প্রবেশের অনুমতি দেবে। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার বৃহস্পতিবার টেনেসিতে একটি জাতীয় পরীক্ষাগারে বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক করেছেন, যেখানে সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের অভিজ্ঞতা রয়েছে। 12 জুন আইএইএ ইরানকে 20 বছরের মধ্যে প্রথমবার পারমাণবিক বাধ্যবাধকতা লঙ্ঘনকারী ঘোষণা করেছে এবং ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে যুদ্ধ শুরুর পর প্রায় 58 মিলিয়ন ব্যারেল বা 14% তেল ছেড়ে দেওয়া হয়েছে, যা হারিকেন মৌসুমে সরবরাহ সংকট মোকাবিলার সক্ষমতা কমিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কি আসলেই ইরানকে চুক্তিতে বাধ্য করতে পারবেন, নাকি অন্য পথ, মানে নতুন আক্রমণ? হরমুজ কবে খুলবে? তেলের দাম কি কমবে? ইরান কি $24 বিলিয়ন পাবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন।